স্বাগত জানাচ্ছি সকলকে আমার নতুন ইউটিউব চ্যানেলে। আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে কম্পিউটারের মতন বাংলা লিখবেন বিজয় বায়ান্ন দিয়ে। তো আগে আমরা বিজয় ইন্টুইট কিবোর্ড যে ছিল সেটা দিয়ে বাংলা লিখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আপডেট আসার পর থেকেই সমস্যাটা শুরু হয়েছে, এখন আর আগের মতো বাংলা লেখা যাচ্ছে না। তো চলুন কথা না বেরিয়ে কীভাবে বাংলা লিখবেন সেটাই। তো এটাকে একটু বলে নিচ্ছি যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন, কখনো মোবাইলের মাধ্যমে কিবোর্ড দিয়ে বাংলা লেখেন নাই, তো তারা কীভাবে লিখবেন এবং কী কী প্রয়োজন হতে পারে। এজন্য হচ্ছে আমাদের কিবোর্ড, মাউস এবং হচ্ছে একটা ওটিজি কেবল দেখাচ্ছি। তো দেখেন এই যে এরকম একটা ওটিজি কেবল লাগবে, দেখতে পাচ্ছেন, যে কোনো ওটিজি কেবল হলে হবে। জাস্ট এরকম একটা ওটিজি কেবল। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে এরকম অ্যাডজাস্ট, তো ওইটা থেকে এটাই ভালো, কারণ হচ্ছে এটাতে যদি কখনো মুভমেন্ট করানোর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ডিসকানেক্ট হয়ে যায়। তো এটা কিন্তু মুভমেন্ট করলে তারটা এখান থেকে মুভমেন্ট হয়। ওকে, তো আপনাদের ইচ্ছা যেটা পান সেটা দিন চলে যেতে পারবেন। তো চলুন আমরা এখন হচ্ছে মূল কাজে যাই। তো এই জন্য আমাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে। আমরা প্লে স্টোরে চলে যাব, যাওয়ার পর দেখব এই যে ফোর্স রোটেশন, দেখেন এই যে ফোর্স রোটেশন। তো এইটা লিখে সার্চ দেব, দিলে এই যে ফোর্স রোটেশন যে অ্যাপসটা এটা আমরা ডাউনলোড করে নিব। তো আমি আগে থেকে ইনস্টল করেছি, এই জন্য আমার আর প্রয়োজন হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা লাগবে হচ্ছে জিবোর্ড কিবোর্ড। দেখেন এই যে এখানে যে জিবোর্ড কিবোর্ড, এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু অলরেডি আগে থেকে করে নিয়েছি, তো ওই জন্য আমার প্রয়োজন হচ্ছে না। তো আমরা সরাসরি ফোনের সেটিংয়ে চলে যাব। যাওয়ার পর আমরা এখান থেকে নিচে যাব, দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিংস নামে একটা অপশন আছে। তো আপনারা সেখানে যাবেন, তারপর দেখেন এই যেখানে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথড একটি অপশন পাবেন। তো আমরা সেখানে ক্লিক করব। তারপর দেখেন ম্যানেজ কিবোর্ড একটা অপশন আছে, সেখানে প্রেস করবো। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো আপনার যে ফোনে যে কিবোর্ডগুলো আছে ডিফল্ট অবস্থায় সেগুলো কিন্তু শো করবে। মনে করেন যে এটা চালু আছে, এটা চালু আছে, তো এগুলো চালু আছে, আপনার ফোনে আরও অন্যগুলো চালু থাকতে পারে। তো আমরা কি করব, শুধু ওই যে জিবোর্ড কিবোর্ডটা অ্যাক্টিভ রেখে আর সবগুলো ডিঅ্যাক্টিভ করে দেব। ওকে, তো আমরা ডিঅ্যাক্টিভ করে দিলাম। করে দেওয়ার পর আমরা আবার হচ্ছে ব্যাগে যাব। এখানে সব যে দ্বিতীয় যে অ্যাপসটা ছিল ফোর্স রোটেশন, তো আমরা সেটা একটু ওপেন করব। এই অ্যাপসের একটি সুবিধা হচ্ছে আপনার হচ্ছে আপনি যে কোনো অ্যাপসকে ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোডে, মানে আপনি যেভাবে ইচ্ছে সেভাবে যে কোনো মোডে রাখতে পারবেন। তো দেখেন আপনি হচ্ছে যদি প্লাস আইকনে প্রেস করি, দেখেন এই যে আসছে। তো আপনারা যে যে অ্যাপস বা যেভাবে দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। এখানে যে পোর্ট্রেট রিভার্স, পোর্ট্রেট সেন্সর, ল্যান্ডস্কেপ বিভিন্ন মোডে আছে। তো আপনাদের যেটা, তো আমি সাজেস্ট করব যে ল্যান্ডস্কেপে রাখবেন, কারণ সেই ক্ষেত্রে হলে আপনার সুবিধা হবে টাইপিংয়ের ক্ষেত্রে। ওকে, তো এবার যাচ্ছি হচ্ছে আমরা আবার ব্যাগে আসার পর আমাদের ফোনের ওটিজি কানেকশন যে সেটিংটা আছে সেটা চালু করে নেব। তো সার্চ বারে গিয়ে লিখবেন ওটিজি, যেখানে যে এটা অফ করা থাকবে আপনারা অন করে নেবেন। তো আমি অন করে নিলাম। এইবার হচ্ছে আমরা ফোনের যে ওটিজি কেবলটা আছে সেটা ফোনের সাথে কানেক্ট করে নেব এবং কিবোর্ড সংযোগ দিয়ে নেব। তো এখানে আমাদের প্রয়োজন হবে একটি ব্রাউজার। তো সবচেয়ে ভালো হচ্ছে ক্রোম ব্রাউজারের সুবিধা। তো আমরা এখানে আসার পরে দেখবেন যে সাধারণ জ্ঞান .com বাংলা
sadharonGyn.com/bangla। তো আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিখে দেব, তো আপনারা সেখান থেকে কপি করে শুধু পেস্ট করবেন। তো দেখেন এখানে আসার পর হচ্ছে আমরা এখানে যে ডেস্কটপ সাইট করে নিব। আপনারা যদি না করা থাকে তাহলে সেটা করে নেবেন। ওকে, তো আমি একটু জম আউট করছি। তো দেখেন যদি আমি বাংলা লিখি বিজি ল্যাঙ্গুয়েজে সেটা লেখা যাবে। ও সরি, এখানে ফোনেটিক হয়ে আছে। আপনারা হচ্ছে যে মাঝখানে বিজয় প্রেস করবেন। বাংলা ইংরেজি ফোনেটিক তিনভাবে করতে পারবেন। তো আমি বিজয় দিলাম। দেখেন জম আউট করে নিচ্ছি। দেখছেন আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারছি।